হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি ট্রিক্স নিয়ে আমি হাজির হয়েছি, যেটা হলো প্লে স্টোর। আমাদের স্মার্টফোনে সবারই মোবাইলে প্লে স্টোর আছে, কিন্তু আমরা জানি যে মোবাইল অথবা স্মার্টফোন আপনার সবসময়ই আপডেট রাখা ভালো। আপডেট রাখলে কি হয়, আপনার ফোন ক্লিয়ার থাকে, অ্যাপসগুলো ইউজ করতে ভালো লাগে। সেজন্যই আমি আজকে যে ট্রিক্সটি আপনাদের দেখাবো সেটা হলো প্লে স্টোর। প্লে স্টোরে আপনার কয়েকটা সেটিংস আছে, যেগুলো আপনি অন করে রাখলে অথবা আপডেট করে রাখলে আপনার জন্য সুবিধা হবে। নিত্য নতুন ভার্সন আপনি ইউজ করতে পারবেন। সেই প্লে স্টোরের ট্রিক্সটি আপনি আজকে দেখবেন। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে আসি। ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, প্রথমে যে ট্রিক্সটি আপনাদের আমি দেখাবো প্লে স্টোরের, সেটি হলো প্লে স্টোর কীভাবে আপডেট দিয়ে রাখবেন। আপনি আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন, আসার পরে প্লে স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখেন এখানে ডান পাশে কোণার মধ্যে কিন্তু আমাদের আইকন আছে, যেটা দিয়ে জিমেইল খোলা আছে। এটার উপরে ক্লিক করবেন। এই লগোর উপরে ক্লিক করার পরে আপনি চলে আসবেন সেটিংসে। দেখেন নিচে লেখা আছে সেটিংসের উপরে ক্লিক করবেন। সেটিংসের উপরে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনি লেখা আছে অ্যাবাউট। এই অ্যাবাউটের উপরে ক্লিক করবেন। অ্যাবাউটের উপরে ক্লিক করার পরে নিচে স্ক্রল করে আসলে দেখবেন লেখা আছে প্লে স্টোর ভার্সন। আপনি এই প্লে স্টোরের উপরে ভার্সনের উপরে ক্লিক করবেন। যেখানে আছে আপডেট প্লে স্টোর, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দিলে কী হবে, যে আপনার যে প্লে স্টোরটা আছে সেটা আপনার আপডেট হয়ে যাবে, এবং এই আপডেট করে রাখলে আপনার ফোন স্মুথলি চলবে এবং প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস আপনি ডাউনলোড করতে পারবেন। এখন যে ট্রিক্স আপনাদের দেখাবো সেটা হলো 2 নম্বর ট্রিক্স প্লে স্টোরের। প্লে স্টোরে আপনি আসবেন, আসার পরে প্লে স্টোরে ক্লিক করলেন। ক্লিক করার পরে আবার সেই আইকনের উপরে ক্লিক করলেন, যেখানে আপনার লগো দেওয়া আছে, লগোর উপরে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনি সেটিংসে আসলেন। আসার পরে দেখেন এখানে লেখা আছে নেটওয়ার্ক প্রিফারেন্স। আপনি এটার উপরে ক্লিক করে দিবেন। এই অপশনের উপরে ক্লিক করার পরে এখানে নিচে দেখেন লেখা আছে মাঝখানে অটো আপডেট অ্যাপস, এটার উপরে ক্লিক করে দিবেন। এরপরে আপনি এখানে লেখা আছে 4টা অপশন আছে, নিচে লেখা আছে ডোন্ট অটো আপডেট অ্যাপস। আপনি এখানে এটার উপরে ক্লিক করে দিবেন। তাহলে এটা করলে আপনার সুবিধা হলো কি, যে কোনো সময় যে কোনো অ্যাপস অটো আপডেট নেবে না, যার ফলে আপনার মোবাইলের যে ডাটা আছে সেটা খরচ কম হবে এবং আপনার জন্য সুবিধা হবে। এরপর যে ট্রিক্সটি আপনার সাথে শেয়ার করব সেটা হলো আপনি প্লে স্টোরে আসবেন। আসার পরে এই 3 ডট চিহ্ন আছে, যে লগো আছে, লগোর উপরে ক্লিক করে দিবেন। লগোর উপরে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আপডেট, এই আপডেট অ্যাভেলেবল, এই আপডেট অ্যাভেলেবল উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার কী হবে, যেসব অ্যাপস আপনার আপডেট করা প্রয়োজন সেগুলো আপনি দেখে দেখে এখান থেকে আপডেট করে নিতে পারবেন। বন্ধুরা, এখন যে ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো গুগল প্লে স্টোরের 4 নম্বর ট্রিক্স। আপনি প্রথম প্লে স্টোরের উপরে ক্লিক করবেন। ক্লিক করার উপরে আপনার লগোর উপরে ক্লিক করলেন। তারপর দেখেন লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটার উপরে ক্লিক করে দেবেন। এখন যে অপশনগুলো আসছে, এখানে যে ইন্টারফেস চলে আসছে, ওভারভিউর ডান পাশে লেখা আছে ম্যানেজের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কি হবে, হ্যাঁ দেখেন আপনার এখানে যেগুলো অ্যাপস ইনস্টল করা আছে সেগুলো আপনাকে এখানে শো করবে। শো করার পরে আপনি যেদিকে স্ক্রল করে চলে আসলেন, এই যে আপডেট অ্যাভেলেবল এর উপরে ক্লিক করতে পারবেন। এটার উপরে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে অ্যাপসগুলো আপডেট করে নিতে পারবেন। এখন যে ট্রিক্সটি আপনার দেখাবো সেটা হলো প্লে স্টোরের 5 নম্বর ট্রিক্স। আপনি প্রথম প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করার পরে এই যে লগো চিহ্ন আছে, লগোর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখেন মাঝখানে লেখা আছে প্লে প্রোটেক্ট। যদি কোনো হার্মফুল অ্যাপস অথবা কোনো ভাইরাস অ্যাপস আপনার এখানে আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলে ভাইরাস কোনো অ্যাপস ঢুকছে। আপনি প্লে স্টোরের উপরে প্লে প্রোটেক্ট লেখা আছে, এর উপরে ক্লিক করে দেবেন। এখন দেখেন এখানে লেখা আছে কিন্তু প্লে প্রোটেক্ট স্ক্যান নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। দেখেন আপনার এখানে কিন্তু কোনো
এই হার্মফুল অ্যাপস নাই, কোনো ভাইরাসের কোনো অ্যাপস নাই। যদি থাকে তাহলে আপনি স্ক্যান করে দেবেন, এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এই ট্রিক্সটি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।